শহীদ আছে, শহীদ থেকে কি অন্য কিছু হয়ে যাবে? শহীদের সম্মানে ওই আগুনটা জ্বালানো আছে। যারা গিয়েছেন দেখতে পাবেন 24 ঘন্টা চলে, 1 মিনিট টপ হয়। তো এই আগুনটা বুকের মধ্যে জ্বালিয়ে রাখবেন। কতক্ষণ জ্বালাবেন? যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ততক্ষণ। সাকসেস পাওয়ার 1 মিনিট আগে পর্যন্ত যদি ছেড়ে দেন না, তাহলে আর ওই জায়গায় আসতে পারবেন না। ধরেন আপনি হেলিকপ্টারে করে একটা ঝুলে, মানে প্যারাশুটে করে ঝুলে একটা পাহাড়ে নামবেন, ঠিক আছে? তো পাহাড় আসছে না বলে আপনি প্যারাশুটটা খুলে দেন, তাহলে আপনি সেখানে যেতে পারবেন? নিচে পড়ে গেলে। ঠিক তেমন একটা গল্প দিয়ে বোঝাচ্ছি। একটা গ্রামে একটা চাষা ছিল, ঠিক আছে? সেই চাষা তার 4খানা ছেলে ছিল। 4খানা ছেলেকে বলছে, আমার যে কটা জমি আছে না, এই জমির মধ্যে মানে আমি সোনা লুকিয়ে রেখেছি 1 কিলো মতো, ঠিক আছে? তো এরা কি করেছে, এরা তো পাগল, কথা শুনেই বেরিয়ে গেছে, আর বেশি কিছু শোনার টাইম নেই। কারণ 4 ভাইয়ের মধ্যে যে একজন পেয়ে গেলেই তো লস। আর এটাও বলেছে ওই চাষা যে যে পাবে এটা তাড়ি। তারা কি করলো, দা কোদাল নিয়ে বেরিয়ে গেল মাঠে, বিভিন্ন জমি আছে, ওরা কি করছে, খুঁজছে, ঠিক আছে? খুঁজছে, এটা মুখে দাও না। চাষাটা মরে যাওয়ার সময় মানে অসুস্থ, তখনই 4টে ছেলে ডেকে এই কথাটা বললো, ওদের জন্য অনেক সম্পদ আছে, আমি একটা জমিতে লুকিয়ে রেখেছি। চাষার অনেকগুলো জমি ছিল। এরা বেশি কিছু না শুনে ওই পর্যন্ত শুনেই পারলে গিয়ে ছাগল নিয়ে কোদাল নিয়ে চলে যাচ্ছে, ধরেন এই একটা জমি, ঠিক আছে? এই একটা জমি, দুটো দিয়ে উদাহরণ দিচ্ছে, আরো অনেক জমি ছিল। তারা 4 ভাই কি করছে, এখানে একটু ফুটছে, এখানে একটু ফুটছে, এখানে একটু ফুটছে, আবার এই জমিতে এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এই করতে করতে পুরো জমি কিন্তু পুড়ে ফেলেছে, ঠিক আছে? পুড়ে কিছু পায়নি, এসে অসুস্থ বাবার কাছে এসে গালাগালি দিচ্ছে যে আমাদের ঠকালে, আমাদের এ করলে, তা করলে, ঠিক আছে? তো এই কথা শুনে বৃদ্ধ মারা গেল, স্টক হয়ে গেল। ছেলেরা কি বলছে আসলে, মারা গেল। তো ছেলেরা কি করলো, যেহেতু সোনা জায়গা তো নেই, তাহলে জমিগুলো বারবার বিক্রি করে দেয়, টাকা চলে আসবে অনেক টাকা। এখন ছেলেগুলো কি করলো, জমিগুলোতে ওই এক একটা 4 জনের 4টে জমি ভাগ করে নিয়ে অন্যজনকে বিক্রি করে দেয়। এবং সেই ব্যক্তি এই ঘটনাটা শুনলো, তার জন্যই সে জমিটা কিনে, ঠিক আছে? তো সে জানতো যে এখানে চাষা একসময় অনেকগুলো সোনা পেয়েছিল এবং সেই সোনাটাই জমিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছে। তো সে কি করলো, সে কিছু দিনমজুর লোক নিয়ে যে জমিটা কিনেছে, লোক নিয়ে সে জমিটা খুললো। কিন্তু তার ছেলেরা যেভাবে খুলেছে ওইভাবে, তার ছেলেরা কি করেছে, এখানে 2 ফুট 1.5 ফুট 2 ফুট 1.5 ফুট এরকম খুঁড়েছে। আর এই যে জমিটা কিনেছে এই ব্যক্তি কি করলো, জমিটা 5 ফুট গভীর পর্যন্ত খুঁড়লো এবং খুঁড়তে খুঁড়তে একসময় 3 ফুট দূরে গিয়ে সেই সোনার তলাটা পেয়ে গেল। এখানে ছেলেগুলো কোথায় ভুল করেছে জানেন তো? কোথায় ভুল করেছে বলেন? কিন্তু এই সোনাগুলো ছেলেদেরই পাওনা ছিল। ভুল কোথায় করেছে, ওরা অল্প অল্প খুঁড়েছে, ঠিক আছে? এই যে অল্প অল্প খুঁড়ে সারা জমিটা খুঁড়েছে না, ওরা যদি এক জায়গায় ভালো করে ডিপ করতো সোনাটা পেয়ে যেত। তো আমরাও এরকম করি, আমরা কি করি, একবার কাজ করে অল্প অল্প করে দেখি কোনটায় সাকসেস। আসলে সাকসেস ইএলএসই আছে, কিন্তু সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে, অতটা পূরণ করতে হবে, 2 বছর টাইম দিতে হবে। তো বুঝে গেছেন তো? কে কে বোঝেননি? বুঝলাম তো? এটা মানুষের জীবনের কিন্তু একটা কাহিনী, ঠিক আছে? আমরা কি করি, আজকে ইএলএস করলাম, 2-4 দিন করার পরে দেখছি হচ্ছে না, জয়েন করছে না। আবার একটা কোম্পানিতে গেলাম, এটা মনে হয় ভালো, সেখানে 5 দিন করলাম। আসলে এটা না, এটা করতে হবে, মন দিয়ে করতে হবে, তার শেষ দেখে ছাড়তে হবে। আমি সাকসেস ইএলএস থেকেও সাকসেস পাচ্ছে, লোক পাবে, তাহলে আমি কেন পাচ্ছি, এটা প্রশ্ন করতে হবে। যেখান থেকেও তো সাকসেস পাচ্ছে, তাহলে আমি কেন পাচ্ছি? অন্য জায়গায় লোক সাকসেস পাচ্ছে, সেখানেও আমি পাচ্ছি না, তাই তো? আমি কোনো কোম্পানিকে খারাপ বলতে পারবো না, কারণ বিগত দিনে ওইসব কোম্পানিগুলো ছিল বলে আজকে ইএলএস জন্ম হয়েছে, জানেন? তারা না থাকলে কোনোদিন ইএলএস আসতো না, সেখান থেকে আমার অভিজ্ঞতা আসে। তো এই হচ্ছে ব্যাপার, মন দিয়ে কাজ করতে হবে, জায়গা একটা হয়ে যাবে। আজকে শেখাবো আপনাদের ইএলএস এ সাকসেস পেতে গেলে কি করতে হবে।
অন্যান্য কোম্পানি সাকসেস আমি বলতে পারবো, কারণ ওদের সিস্টেম আলাদা আছে। ওরা প্রথমে বলবে লিস্ট বিল্ড আপ করো, ওসব পুরোনো যুগের কাহিনী ভুলে যান, ডিজিটাল যুগ আছে, তাই না? ডিজিটাল ভাবে কাজ করতে হবে। তো লিস্ট বিল্ড আপ করার আগে, জয়েনিং করে আগে টিম সেট আপ করতে হবে। টিম সেট আপ কি? স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কতদূর দেখতে চান তার উপর ডিপেন্ড করে যে আপনি কতদূর এগোবেন। কারণ কেউ স্বপ্ন দেখলো এলএসি না 50,000 টাকা ইনকাম করে, ঠিক আছে? এই 50-এর উপরে ওটা গড়েরও ক্ষমতা নেই আপনার নিয়ে যাবেন, আমি ক্ষমতা নেই, কারণ আপনার ব্রেনটা লক হয়ে আছে ওই জায়গায়, কোনোদিনই হবে না। এটাও একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। একটা হাতি তার বাচ্চা দিতে গিয়ে হাতিটা মারে এবং বাচ্চাটা বেঁচে যায়। তো সেই বাচ্চাটাকে হাতির মালিক ছিল, সে লালন পালন করতে করতে ওই বাচ্চাটাও একদিন বড় হচ্ছে আস্তে আস্তে। তো ওই বাচ্চা বলে একটা সরু শিকল দিয়ে বেঁধে রেখেছে মালিক। হাতির যেহেতু বাচ্চা, আমরা কি করি ছাগলের বাচ্চা জন্মালে প্রথমে সরু দড়ি দিয়ে বেঁধে রাখি, তারপর যত বড় হয় মোটার উপর বসে দিই, তাই তো? তো হাতিটাও তাই, বাচ্চা যেহেতু সরু একটা শিকল দিয়ে বেঁধে রাখে হাতির মালিক। তো হাতিটা আস্তে বড় হয়, তো অনেক টানাটানি করে, ছোটবেলা বেশি লাফালাফি করে নাকি মানুষও করে। তো হাতির বাচ্চাটা ছোটবেলা অনেক লাফালাফি করে, তো ওই শিকলটা আসে ছিপতে পারে, কারণ ও ছোট, শিকলটাও সব তার তুলনায় মোটা, সরু হলেও তার তুলনায় মোটা, তার কাছে মোটা। তো একদিন ওই শিকল দিয়ে বড় বেঁধে রাখতে রাখতে এখন অনেক বড় হয়ে যায় হাতিটা, সে আর টানেও না, আর কিছুই করে না, ওই শিকল দিয়েই বাঁধা আছে, ওই সরু শিকলটা দিয়ে হাতিটাকে বাঁধা আছে। তো পায়ে দিয়ে একটা পথিক যাচ্ছে, যেতে যেতে দেখে তার অবাক হয়ে গেল যে এত বড় হাতি আর সরু শিকল দিয়ে বাঁধা। এর মনে একটু মানে ডাউট হলো যে কি ভাবছেন, হাতি কি অসুস্থ? দেখে তো মনে হচ্ছে না, ডাগর ডগর চেয়ারা, খালি মনে হয় অসুস্থ, গায়ে বল নেই। তো দুই একজনকে জিজ্ঞেস করছে, তারা বলতে পারছেন যে কি কারণ, বলছে হাতিটা সরু শিকল দিয়ে কেন বাঁধা আছে, তো কেউ বলতে পারছেন। একজন বললো যে হাতির মালিক তাকে জিজ্ঞেস করবে, আমরা কি জানি। হাতির মালিককে জিজ্ঞেস করছে যে আপনার এই হাতিটা এত বড়, ও তো মন করলে এক টানে ছিঁড়ে ফেলে দিতে পারে চেনটা, তাহলে সরু শিকল দিয়ে কেন বাঁধা? তখন হাতির মালিক ঘটনাটা বলছে যে ও যখন ছোট ছিল তখন এই সরু শিকলটা দিয়ে আমি বেঁধে রাখতাম, তখন অনেক টানাটানি করেছে কিন্তু ও ছিঁড়তে পারেনি। তো যখন আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক টানাটানি করার পরে শিখতে পারিনি, ও ভেবেই নিয়েছে, মানে হাতিটা ভেবেই নিয়েছে যে আমার দ্বারা এটা সম্ভব, আমিও কোনোদিন এটা ছিঁড়তে পারবো। তার ফলে কি হলো, সে আর কোনোদিন চেষ্টাও করেনি, আর কোনোদিন ছিঁড়তেও পারেনি। কিন্তু এখন বড় হয়ে গেছে, ও যদি একবার ভেবে নেয় যে এটা তো আমার কাছে কিছুই না, এক টান মারলে ছিঁড়ে কুচি কুচি হয়ে, কিন্তু ও সেই মাইন্ডসেট আপ করে রেখেছে যে চেন আমি মনে হয় ছিঁড়তে পারবো না, অনেক চেষ্টা করেছি আগে, এখনো পারবো না। এটা কি সম্ভব? এখন তো মন করলে ছেড়ে আমরা যে পরিবেশে মানুষ হই, যে পরিবেশে বড় হয়, সেখানে আমাদের মাইন্ডসেট ব্লক যে আমার দ্বারা আর কিছু মনে হবে না, কিন্তু একটা বার যদি চেষ্টা করেন না, শিকল ছেড়ে বেরিয়ে যেতে পারবেন, কেউ আটকাতে পারবে। যেরকম আমি ভেবেছি আমি বেরিয়ে যেতে পারবো, আপনারাও পারবেন, ঠিক আছে? তো এর টিম সেট আপ এইভাবে করতে হবে যে আমি 5 লক্ষ টাকা করবো এবং 2 বছরের মধ্যে করবো, তবেই উপরবেলা আপনার সাপোর্ট করবে, একটা সিঁড়ি খুলে যাবে আপনার, যে 5 লাখ কিভাবে আপনি পাবেন। আপনি ভাবছেন যে 25,000 টাকা মানে পেলেই আমার মোটামুটি সংসার চলে যাবে, ভালোভাবে বাঁচবে, তাহলে কিন্তু 25 পাবেন, হয়ে গেল। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেওয়ার কোনো ট্যাক্স লাগে না, সরকার বলেছে যে স্বপ্ন দেখলে ট্যাক্স দিতে হবে, তো আশেপাশের লোক বলেছে যে আমাকে টাকা দিতে হবে, তাহলে কেন দেখি না আমরা? স্বপ্ন দেখা অপরাধ, জেল হয়ে যাবে। স্বপ্ন মানুষের ব্যক্তিগত ব্যাপার, আপনি দেখতেই পারেন, তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, কেউ কোনো বাধা দেবে না। আর স্বপ্ন না দেখলে কিছু হবেও না, ঠিক আছে? তারপরে কি? জয়েনিং, টিম সেট আপ, জয়েনিং, ফলো আপ, আর নেগেটিভ আর পজিটিভ, এই কটা মিলে সাকসেস, বেশি কিছু লাগে না। এই 5টা পয়েন্ট যদি মানতে পারেন, আপনাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, ঠিক আছে? কারণ ওই শক্তিগুলো আমি ভেঙে চুরে এই জায়গায় এসে আমি জানি, কোনো শক্তি আটকাতে পারবে না। প্রথম হচ্ছে টিম সেট আপ করে নিলেন যে এলএসে জয়েনিং হচ্ছে, মানে 2 বছরের মধ্যে আমি 5 লাখ করে দেখাবো, ঠিক আছে? তারপরে জয়েনিং কিভাবে করাবেন? জয়েনিং আপনি প্রোগ্রাম দেবেন, কাউকে জোর করবেন,
কারণ ইএলএসে আপনার দুজনই লাগে, বেশি জন লাগে না। তাই তো? তাহলে আপনি দুজন যেহেতু লাগে, তাহলে 10 জনকে বললেন, 8 জন বললেন না, মন খারাপ হবে? কেন হবে? লাগে তো দুজন। তাহলে আমার আছে, আমার বিয়েতে 400 জন পেয়েছে, 400 জন আমার লাগবে।